ওই নতুন ফুটবল চত্বর। নিরপেক্ষ ভোট হবে, এটা হ্যাঁ দেন হয়েছে। আমি ভিডিও সরে যান সরে যান সরে যান। শফিক সরে যাও একটু। তুমি আসো মোলাটুলির আসো। হাতে দিলাম 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আজকে অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকারের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পাকশী দলীয় কার্যালয়ে এবং আম গাছ, পেয়ারা গাছ এবং আমড়া গাছ এর মাধ্যম দিয়ে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করতেছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, সাবেক সংসদ সদস্য পাবনা 4, সাবেক সফল সভাপতি পাবনা জেলা বিএনপি এবং সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি। পিছনে যাইতে হবে, পিছনে যাইতে হবে। ক্যামেরাম্যানরা পিছনে, এই ফ্রেমে কিভাবে? আরে আপনি কথা কয়েন, দাঁড়ান। এক ফ্রেমে দুটো আমারে তো আসতেছে তো ফ্রেম। কোনটা? ফ্রেম আসছে, ব্যানার আছে, কে আসছে না? আছে। তোরটা আছে। হ্যাঁ আসছে। ঠিক আছে। এ কলম্বা একটু সরে দাঁড়ালে ভালো হয়, ছবি দেখা যাচ্ছে না। হইলো না, ঢেকে যাচ্ছে, পিছনে যান না। চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের পাকশী ইউনিয়নের শহীদ মিনার এবং বিএনপির দলীয় কার্যালয় চত্বর বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যম দিয়ে আজকে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার সহ ঈশ্বরদী উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, আব্দুল মান্নান দেখে এবিআই সরে যান, পান্না ভাই সরে যান আপনি। এদিকে সামনে। চলছে, আপনারা দেখছেন বৃক্ষরোপণ কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দারের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলাব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী 7 দিন পর্যন্ত।
আপনি অধিক থাকলেন সেকেন্ড গাছ ধরেন চাচা সরে যান চাচা হাতে সব দেন সামনে ধরেন ছবি লাও ক্যামেরা চালাও এই চলতেছে হ্যাঁ আপনারা প্রচার করবেন ওই দেখি থামো এই সাদা উল্লো ওই পাশে যাও না কে তুমি আর মুখ চুল্লাও না কে যে যে নিবে এই সাইডে ওই সাইডে যাও মুখে কথা বলতে পারছে আরে আপনি কি করবেন গা এই খামা খায় আপনি তো লাগাতে হবে আপনি কি বাড়ি লাগাবেন প্রচার যান ওই পাশে যান এই ওইভাবে টানেন না ওইভাবে টানেন না এটা ঠিক না টানেন না এটা আটটার পরে এই সেই মেয়েকে 10টা পেয়ারা ছাড়া দাম মান্নান ভাই এই মান্নান ভাই পেয়ারা ছাড়া দাও